নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরের মাঠে জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে আইএসএল এর লিগ শীর্ষে মোহনবাগান ৩-০ গোলে আজকে মোহনবাগান জিতেছে। মোহনবাগানের হয়ে গোলদাতা টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে মোহনবাগান কিন্তু আজকে অবশ্যই আরও বেশি গোলে জিততে পারত। তবে দেবাশিস দত্ত ম্যাচ শেষে তিনি কিন্তু বললেন যে গোলে জিতলাম সেটা বড় কথা নয়, ৩ পয়েন্টটাই সবচেয়ে বড় কথা। পাশাপাশি দেবাশিস দত্ত তিনি কিন্তু পরিষ্কার বললেন যে ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং তাদের নিয়ে ভাবছি না, আমাদের ভাবনা শুধুমাত্র বেঙ্গালুরুকে নিয়ে, কারণ আজকে আমরা তাদেরকে টপকে গেলাম। পাশাপাশি এই কথাও বললেন যে কে আছে কে নেই এসব নিয়ে আমরা ভাবি না, এই জয় অবশ্যই আত্মবিশ্বাস দেবে দলকে। কি বলছেন দেবাশিস দত্ত, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আমি কালকেও বলেছি যে ব্রেক ছিল একটা, ব্রেকের পর রিস্টার্টে টিমটা সরগরম হতে সময় লাগে, কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মোহনবাগানের কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ম্যাটার করছে না, যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেলছে। তো এইটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বেঞ্চে যারা বসে আছে তারাও ততটাই তৈরি, তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে। তো ইট ইজ এ গুড সাইন। এত বড় লম্বা লিগ, সব ম্যাচে সব প্লেয়ার খেলতে পারবে না, রিজার্ভের প্লেয়ারদেরও সমানভাবে পারফরমেন্স করতে হবে। সেই জন্য আর এত ভালো মানের প্লেয়ার আছে বছর মোহনবাগানে, যেটা আমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। ভালো গোল, লিস্টন এই ধরনের গোল করার ক্ষমতা রাখে, অনেকদিন ধরে বেচারা গোল পাচ্ছিল না, আজকে গোলটা পেয়ে ওর কনফিডেন্স লেভেল আরও বাড়বে। না আমার কাছে 3 পয়েন্ট দরকার, 5 গোল 10 গোলে 6 পয়েন্ট হয় না, 3 পয়েন্ট অনেক। আমি তো এখন ভাবছি ব্যাঙ্গালোরকে নিয়ে, আজকে আমরা ব্যাঙ্গালোরকে টপকে গেলাম। আমরা অন্য কোনো ক্লাব নিয়ে এখন ভাবছি না, এখন ওপরে 2-3টেকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। যে ক্লাব সম্বন্ধে আমি কালকে ভক্তি করেছি সে ক্লাব কেউ আইএসএল খেলছে না। আমি কালকে বলেও দিয়েছিলাম ইস্টবেঙ্গল মোহামেডান এর মধ্যে নেই, তাহলে ইস্টবেঙ্গল মোহামেডান ছাড়া আর তো কেউ আইএসএল খেলছে না, তাহলে কেন আমি বলছি আপনার এই আশিস রায় চলে গেল মাথা, দীপেন্দু যথেষ্ট ভালো খেলেছে, আজকে দীপক ট্যাংরি খুব ভালো খেলেছে। তো যারাই রিপ্লেসমেন্টে আসছে তারাই অত্যন্ত ভালো ফুটবল খেলছে। আশিক কুরিয়ান নামুক না, আরও ভালো খেলবে। তো টিম আমাদের যথেষ্ট ভালো আছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।